Today we are going to study a new rubric. There are two forms of this rubric. খাওয়া দাওয়া করে খালি জায়গা নিচ্ছে একটু জায়গা দিয়ে দিলাম এখন কি আর সে আমলি কামাল আছে জামাতের আমল খাবেন কম দেবেন লোকের বেশি বই অভিধান বই তাই Okay, please. শুরু হয়ে গেল জামগুলো কম খাই নাই হ্যাঁ কম বিলে প্রচুর দেয় মানুষকে বিলে দিতে আমরা পাইনি পাবে না ওই যার আছে তার দেবে কিছু দিন খাতে দেয় বডি পার্টস Delusion body parts black is. Delusion body black. Delusion body black as if it were. বডি It expresses the same meaning. As if it were body parts, body or body parts is black. Now, what is the meaning of this rubric? Body or body parts? What? What is black? Whole body or partial? No, actually, body parts is black. This is the head. Body is the head of this rubric under delusion. So, the meaning of this rubric is body parts black is. And this one, the whole body. Whole body. Delusion body black as if it were. Body is black. Whole body is black. And body parts is black. So it indicates the whole body and this is part of the body. Now patient may come and express this feeling. A certain part of this body is black. Say face, say neck, any part, say genital organs. Already you are a doctor, you know it. Patient may express this. Comparatively, this part is comparatively black. This is body part. Now this is whole body is black. Body is black. Black means black complexion. Now, this is our rubric, studied rubric.
This is our studied rubric. What we are going to study. But there is another rubric. Delusion. Black. He is black. Phallocopy কপি and sulfur. Incomplete repertory. In complete repertory, there are two types of rubric. Body or body parts is black. Body is black and black he is. And under this rubric, you may see phallocopy and sulfur. There are two medicines there under this rubric. He is black. What is the meaning of he is black? Bulbul bhai, what is the meaning of this rubric? He is black. What is the meaning of it? Not under body. এটা তো কোনো কিছু বডি নেই, শুধু ব্ল্যাক ইজ সেইজ। He is black. What is the meaning of it? অবদার্থ অকেজ গুরুত্বহীন This type of. ব্ল্যাক মানে যেখানে ডার্কনেস, অন্ধকার, যেখানে আলোর সংখ্যা কম, আলোর দিকটা কম, ভাব দিকটা কম, সেই লোক। কৃষ্ণাঙ্গ আছে, সে নিজেকে কৃষ্ণাঙ্গ মনে করতেছে। No, this is not. Body is black. A Negro may thinks this. Is it not? He is black. It does mean concerning his body. Is it not? একজন নিগ্রো সে ভাবতে পারে সে কালো, এটা ভাবার বিষয়ে কি আছে? না, সে কালো, এটা বাস্তবতা নাকি? জাতিগতভাবে সে গড়ে উঠেছে। না না, সে কালো রঙের, অরিজিন সে black। ঠিক আছে তো, এটা তো ভাবার কিছু নেই, সে কালো ঠিক আছে কি? না, ভাবার বিষয় তখনই আসে যখন তাকে কালো ইঙ্গিত করা হয় হ্যাঁ, নাকি? তখন তাকে বলা হয়। ঠিক আছে, যখন তাকে অবমাননা করা হয়, মানুষ হিসেবে ট্রিট করা হয় না, কালো বলে তাকে ঘৃণা করা হয়, এবং তারপরে আনহিউম্যান বিহেভিয়ার তারপরে আসে নেমে, তখন সে ফিল করা শুরু করে আমি কালো। স্পর্শের উপস্থিতিতে এটা হয়। ঠিক আছে তো? ফিল না আসা পর্যন্ত তার হচ্ছে না না, তা হবে কেন? কোনো নিগ্রো আমি কালো, এটাকে ভাবে কি? ঠিক আছে তো? তাহলে এই যে রুব্রিকটা, এই রুব্রিকের অর্থ কি? ওটা তো দেখলাম বডির ব্যাপার। হি ইজ ব্ল্যাক। সে অন্ধকার, সে হি ইজ ব্ল্যাক। খারাপ অবস্থা। আমরা এই মিনিংগুলো একটু দেখার চেষ্টা করি। ব্ল্যাকের যে মিনিংগুলো দিয়েছে সেইটা। সেটা হচ্ছে, একদিকে হচ্ছে প্রথম হচ্ছে কালার, নেক্সট হচ্ছে পিপল, ডার্ক কালার, স্কিন কালার, যার স্কিনটা ডার্ক সে black। সে ব্ল্যাক। নেক্সট হচ্ছে ডার্টি, ভেরি ডার্টি, ইজ অলসো ব্ল্যাক। নেক্সট হচ্ছে উইদাউট হোপ, ভেরি স্যাড অ্যান্ড ডিপ্রেশন। লাস্ট হচ্ছে ইভিল, ভেরি ব্যাড, এটাও ব্ল্যাক। এই ব্ল্যাকের আপনি ইংরেজিতে দেখবেন শয়তান লোক, ব্ল্যাক শিপ ইংরেজিতে বলা হয়েছে। কালো টাকা, ব্ল্যাক মানি, এটা কি ভালো জিনিস বুঝাইছে নাকি? ওর সঙ্গে যখন যোগ হচ্ছে ওই জাতীয় শব্দগুলো, তখন সে কালো কালো। মিনিংগুলো চলে আসছে। তাহলে
আমরা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমরা দেখার চেষ্টা করি। প্লিজ অ্যাটেনশন, প্লিজ সাইলেন্স প্লিজ। আমরা বোঝার চেষ্টা করি যে কেন আমাদের আলোচ্য ওষুধ সালফার সে নিজেকে কালো মনে করে। দুটো মনে করার জায়গা, একটা হচ্ছে তার বডি পার্ট, হোল বডি, অ্যান্ড he himself is black. His body is black, his body parts is black, and he is black. এই তিনটা রুব্রিকেই, তিনটা সেন্সেই, ফিলিংয়েই সালফার রয়েছে। অন্য ওষুধ রয়েছে, বডি অ্যান্ড বডি পার্টস ইজ ব্ল্যাক, চারটে ওষুধ কিন্তু হিসেবে ভিতরে রয়েছে, দ্যাট ইজ কমপ্লিটলি পার্টের ভিতরে রয়েছে। আর যেটা বললাম, এই যে জায়গাটা দুটো ওষুধ, ডিলিউশন ব্ল্যাক হিজ, এই জায়গাটাই ব্ল্যাক হিজ যে মারাত্মক ফর্সা, সেও ভাবতে পারে হি ইজ ব্ল্যাক। এই ব্ল্যাকের মানে হচ্ছে ওই জায়গাটাই, যখন সে নিজে বুঝবে আমি অসৎ, আমি মিথ্যাবাদী, আমি ঘুষখোর, আমি মামলাবাজ, তখন এই জিনিসগুলোকে এই জিনিসগুলো কি ভালো? না। কখন আসবে তার মনে আসবে তখনই যখন সে এই যে সালফার আমরা দেখেছি, সে নিজেকে মনে করে সালফারের একটা আলাদা দিক। দেখুন, অবাক করা বিষয় হচ্ছে মাত্র কয়েকটা মেডিসিন, হাতে গোনা 1, 2, 3টে মেডিসিন, যারা সৎ অনেস্ট যারা, তার ভিতরে সালফার। নাক্সবাম, সালফার, ক্যালকিরি কার্ভ, এরা হচ্ছে সৎ। আর কয়েকটা নতুন ওষুধ আসছে। তাহলে সৎ, ওই যদি পেশেন্ট বলে যে আমি সৎ, না, সৎ আইডেন্টিফাইড বাই আদার্স ইজ অনেস্ট। যদি কেউ আইডেন্টিফাই বাই সারাউন্ডিংস সারাউন্ডেড পিপল যদি আপনারা বলে, অন্য লোকে বলে এই লোকটা সৎ, তাহলে আপনি সৎ। আপনি যদি চাচান মাইক ব্যবস্থা করেন যে আমি সৎ মানুষ, আমার থেকে আর ভালো মানুষ হয় না, তাহলে ওই যারা ভোটে দাঁড়াবার পরে প্রচণ্ড পরিমাণে ধরা পড়ে, ঘুষ কেটে প্রচণ্ড টাকা মেরে তারাও প্রচারের সময় বলে ওর মতো ফুলের সঙ্গে তুলনা করা হয়, ফুলের মতো চরিত্র। ঠিক আছে তো? এই ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাই, সে নিজে যখন বুঝতে পারে আপনি সৎ কি অসৎ, সে নিজে যখন আইডেন্টিফাই করবে, নিজের কাছে মনে রাখেন কথাটা, অন্য লোকে করবে কিন্তু নিজের কাছে আপনি সৎ কিনা, সব থেকে বড় জায়গা আছে। আপনারা বললে হবে না, 10 জনে বললে হবে না, নিজের কাছে সৎ কিনা, এই ব্যাপারটা প্রথমে চলে আসবে। তারপরে হচ্ছে, খেয়াল করে শুনবেন, আমি যা বললাম কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল না? আমি যদি বলি আমি সৎ, তাহলে সৎ না। আমি আমারে কি ভাবি, তাহলে সেটা হবে। এটা হচ্ছে বিশেষ জায়গা, শুধু বলার না জিনিসটা। আমি আমাকে কি ভাবি, আমি সৎ না অসৎ বলার কিন্তু না, কিন্তু আমি যেটা ভেবেছি সেটা আমি তাই হচ্ছে। এরপরে মানুষ যদি আইডেন্টিফাই করে আমার কাজে কর্মে কথায়, তাহলে আমি যা তাই তাদের কাছে সেটা। সালফার সে বলতেছে কি, সে নিজে বলছে দিস ইজ হিজ ফিলিং, নট ফিলিং অফ দ্য প্রুভার, যে প্রুভ করছে তার না, কিন্তু এ হচ্ছে সে ভাবছে যে আমি ব্ল্যাক। তার পিছনে কারণগুলো কী কী রয়েছে? সালফার দেখেছি সে অনেস্ট একদিকে, সে বেনিভোলেন্স, পাশাপাশি দ্বৈত জিনিস দেখেছি। একেবারে সালফারের ভিতরে আমরা লক্ষ্য করেছি একেবারে বিপরীতধর্মী ব্যাপারগুলো প্রত্যেকটা ওষুধেই রয়েছে, কিন্তু সালফারে দেখেন কত ব্যতিক্রম। একদিকে অনেস্ট, আর একদিকে মিথ্যাবাদী। তা মিথ্যাবাদী আসলে কোন অনেস্ট হয়? নেক্সট হচ্ছে ইউজারার। হোয়াট ইজ দ্য মিনিং ইউজারার? সুদখোর, ঘুষখোর না কিন্তু সুদখোর, চড়া মাপের ঘুষখোর মানে সুদখোর, তাকে বলে ইউজারার। নেক্সট হচ্ছে সে লায়ার, মিথ্যাবাদী। সে লম্পট, চলে এসে এই জায়গাটা হচ্ছে। নেক্সট হচ্ছে ক্লিপ্টোমেনিয়া, চুরির স্বভাব।
নেক্সট হচ্ছে লিবার্টিনিজম, লাম্পট্যতার ভিতরে রয়েছে। এই জিনিসগুলো যখন সে ইন্ট্রোস্পেক্ট করে, ইন্ট্রোস্পেকশনে আসে, ইন্ট্রোস্পেকশন মানে নিজেকে দেখা, ইন্ট্রোস্পেকশন মানে নিজেকে বিশ্লেষণ করা, দেখা, অন্তর্দর্শন। সে যখন দেখে নিজেকে আমি এই, তখন তার কাছে রেজাল্টে কি আসে? অনেস্ট? ডেফিনেটলি না, তার বিপরীত জিনিস চলে আসে। এই সময়টি মনে করে ডিলুশন ব্লক হিজ লিঙ্কড রয়েছে যে রুব্রিকগুলো, সেই জিনিসগুলো তখন চলে আসবে। কোনটা ডমিনেট করছে পেশেন্টের ভিতরে বর্তমানে, সেই জিনিসটি আমরা নেব। আমাদের আলোচ্য যে রুব্রিক, এর সঙ্গে এটাকে লিঙ্ক করা যাবে না, অনেস্টকে লিঙ্ক করা যাবে না, বেনিভলেন্সকে লিঙ্ক করা যাবে না। লিঙ্ক করতে হবে, নিয়ে আসতে হবে কাকে? এর সঙ্গে সমধর্মী যে রুব্রিকগুলো আসবে, এর যে কজে চলে আসে যে রুব্রিকগুলো, যে কারণে সে নিজেকে ব্ল্যাক ভাবছে, হি ইজ ব্ল্যাক। এই যে আমরা দেখেছি যে ব্ল্যাকের যে মিনিংগুলো রয়েছে, তার ডিকশনারি মিনিং কিন্তু ভেরি ডার্টি, ভেরি ব্যাড, এইগুলো হচ্ছে। ওই যে কথা বললো ইউজারার চড়া মাপের সুদে, তাহলে গ্রামের বাংলায় তারা কি বলে? হ্যাঁ, সুদখোর। এবং বলে তো যে গরুর গায়ে যদি আটালি হয়, যদি ওই ওনার নাম করে কবজ দেওয়া হয়, আটালি পড়ে যায়। গ্রামে বলে না এসে কথাটা? সত্যির দরকার নেই। ঠিক আছে তো, মানে যে রাইট, যে তুলনা, ভুল ব্যাপার হচ্ছে যেটা তুলনা করা হলো, যারা বলা হলো, এটা ঘৃণার জন্যই বলা হয়েছে তাকে। মানুষ ঘৃণা করেই বলেছে যে এত খারাপ সে, এত চশমখোর। চশমখোর মানে যার চক্ষু লজ্জা নেই। ঠিক আছে তো? কিন্তু আপনি যে বললেন যে নাক, সালফার আর ক্যালকিরিয়াকার সব, এই তিনটে কথা বুঝলেন না তো? there are two types of radiation রয়েছে। এক বলে পোলারিটি, এদিকেও রয়েছে পজিটিভ, রয়েছে নেগেটিভও রয়েছে। এর আগে আমরা আলোচনা করেছিলাম প্রত্যেকটা ওষুধের ভিতরে কম বেশি পরিমাণে নেগেটিভ রুব্রিক রয়েছে, পজিটিভ রুব্রিক রয়েছে। তো এইটা হচ্ছে নেগেটিভ টাইপ অফ রুব্রিক। এর আন্ডারে নেগেটিভ যা যা আছে, কেন সে ভাবে সেইটাই কাইন্ডলি একটু অ্যাটেন্টিভলি শুনবেন, তাহলে বুঝতে পারবেন। খুব মন দেবেন কথায়, তাহলে হয়ে যাবে, সব উত্তর পেয়ে যাবেন, প্রশ্ন আসবে না তখন মনে। এবার আমরা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে এই রুব্রিকটা আসলে তখন কি কি আসে পাশে। আমাদের আলোচ্য রুব্রিক কিন্তু এটা না, আমরা কথার জন্য নিয়ে এসছি। কিন্তু এই একই রেপার্টরিতে, কমপ্লিট রেপার্টরিতে দুটো রুব্রিকই রয়েছে। বুলবুল ভাই, দুটো রুব্রিক রয়েছে। একদিকে রয়েছে ডিলিউশন, ইমাজিনেশন, বডি পার্টস ইজ ব্ল্যাক, আর রয়েছে ডিলিউশন ব্ল্যাক হিজ। ওষুধের তারতম্য রয়েছে, ওখানে 4টে ওষুধ, এখানে 2টো ওষুধ। তাহলে ওষুধ মানে সেন্স ভিন্ন, মিনিং ভিন্ন। ঠিক আছে তো? তাহলে একটারে বাদ দিয়ে আর একটা অ্যাপ্লিকেশন করা যাবে না, একটার জায়গায় একটা করা যাবে না। ওদিকে একেবারে সরাসরি বলছে বডি অ্যান্ড বডি পার্টস, আর একদিকে হোল বডি আমরা পেলাম। এই রুব্রিকগুলো কিন্তু আলাদা আলাদা সব রুব্রিক। আজকে আমাদের আলোচ্য জায়গাটা হচ্ছে কোনটা? বডি, না বডি অ্যাজ ইফ ইট ওয়্যার, যেন তার শরীরটা কালো, শরীরটা কালো। ইয়েতে তার ফিলিংগুলো কি আসছে? ফার্স্ট ফিলিং হবে, ফার্স্ট ফিলিং হচ্ছে ডিলিউশন পুয়ার হি ইজ। ডিলিউশন পুয়ার হি ইজ, সে ল্যাকিং অফ সামথিং। ল্যাকিং অফ কি? ব্রাইট কমপ্লেকশন, অথবা খুব বিউটিফুল যে কমপ্লেকশন,
সেইটা নেই, তার সেটির অভাব আছে, বিউটির অভাব রয়েছে ওখানে, সুন্দর শরীরের মানে গায়ের রঙের যে সৌন্দর্য সুন্দর তার অভাব রয়েছে জায়গাটায়, সে মনে করবে এইটার অভাব আমার। ডিলিউশন পোর হিজ, এ ডিলিউশন ইজ এ ফিলিং। ঠিক আছে তো, এবার একটু ভাবার চেষ্টা করেন, খেয়াল করে শোনেন, এবার একটু ভাবার চেষ্টা করেন যে ওই বাড়ির কাজলের বিয়ে হলো না কেন? যে ওরা তো পছন্দ করেছিল, কিন্তু গায়ের রং চাপা দেখে আরই হয় নাই, বিয়ে হয় না, এরা পছন্দ করে নাই। ছেলে খুব ফর্সা এবং ওরা মা বাবাও চাচ্ছিল একজন গৌরী মানে সুন্দর দেখতে, হিন্দিতে বলে, এই তেমন একটা মেয়ে খুঁজছে। তখনকার যে মানসিকতা, এটা চলে আসবে নাকি? ডিলিউশন পুয়ার হিজ, সে গরিব, তারপরে সে কী চলে আসবে দেখুন, লক্ষ্য করে। এই যে জায়গাটা ডিলিউশন, নেকেড বলবেন কিন্তু ওর মিনিংটা, নেকেড, শি ইজ অর হি ইজ নেকেড, এটার মানে কি? ডিলিউশন নেকেড শি ইজ, মানে দাদা এই রুব্রিকের মানে কি আসবে? তার কোনো মূল্য বা সম্মান নেই। ডিলিউশন নেকেড ইজ, Shameless, হুম, ugly. Naked মানে তো তার উলঙ্গ। সেরকমভাবে সে নিজের মনের কথাগুলো, ফিজিক্যালি হোক বা মান সম্মানের দিক দিয়ে হোক, নিজের মনের কথাগুলো যে কোনো ভাষায় সে উন্মুক্তভাবে বলে, দ্বিধাবোধ করে না না। না হলো না তো, তার খোলসটা উন্মোচিত হয়ে গেছে। না হলো না তো। ডিলিউশন খেয়াল করে শুনবেন, ডিলিউশন নেকেড শিজ, নেকেড শিজ মানে কোনো কিছু দিয়ে তার কালো রং ঢাকা যাচ্ছে না, যাচ্ছে কি না, ঢাকা দিয়ে দরকার নেই, কোনো কিছু দিয়ে তার কালো রং কি ঢাকা যাবে? সে তো উন্মোচিত, ডিলিউশন নেকেড শিজ। কথা কি বুঝতে পারছেন? বুঝতে না পারলে আবারও বলবো, ওটা অফ করে দাও। তাহলে কোনো কিছু দিয়ে তার কালো রংটা ঢাকা সম্ভব নয়, সে সর্বাবস্থায় কালো, সবভাবে উন্মোচিত। ওরে পেন্ট করে সুন্দরী দিয়ে ও কি কালো রং কোনোভাবে ভরসা করা যাবে? ডিলিউশন নেকেড শিজ, নেকেড মানে অনাবৃত, কোনো কভার নেই। এটাকে যদি আমি সঠিক ইন্টারপ্রিটেশন না করতে পারি তাহলে সমস্যার সৃষ্টি হবে। এক এক জায়গায় এক এক রকমের মিনিং রয়েছে, ঠিক তাই, এক এক জায়গায় এক এক রকমের মিনিং, এখানে জাস্ট সেইটাই আসবে। বডি ইজ ব্ল্যাক, শি ইজ পুয়ার, নেক্সট হচ্ছে নেকেড শি ইজ। এইটা সবাই বলে যে সে কালো, সবাই বলে, সবার দৃষ্টিতে সে কালো, তার মানে যে আমার আর ফর্সা করার কোনো উপায় নাই, ওই জিনিসটা ঢাকার কোনো উপায় নাই। দিস ইজ নেকেড। নেক্সট হচ্ছে ডিসগ্রেসড শি ইজ। ডিসগ্রেসড শি ইজ, ডিসগ্রেসড মানে ঘৃণিত, অবজ্ঞায়িত সে। হ্যাঁ সেই রকম অবস্থা, সে একটা অবজ্ঞার পাত্র। হ্যাঁ হ্যাঁ না সেটি আছে ডিসগ্রেসড শি ইজ। যেহেতু সে নেকেড, হ্যাঁ সে তো মূল ব্যাপার হচ্ছে ডিসগ্রেসডের মূল জায়গাটা হচ্ছে সে দুর্ভাগা, হতভাগ্য। ডিসগ্রেসডের যদি মিনিং করা হয় বাংলায়, সে হচ্ছে হতভাগ্য, অর্থাৎ
তার সে কৃপা থেকে বঞ্চিত, সে তাইতে মনে করবে যে যিনি স্রষ্টা, আমি তো আর এটা নিয়ে আসি নাই গায়ের এরকম রঙটা, এ তো তারই দেওয়া, তার দেওয়া। এই জায়গাটায় মনে করবে সবাই সুন্দর ফর্সা, সবাই কত সুন্দর, আমার হলো না, এই তো এই কারণের জন্যে আমার দুর্ভাগ্য, আমি কী আর করা আছে, সে ভাগ্য নিয়মে জন্মায় নাই। জাস্ট এই শব্দগুলো সে ইউজ করবে, ডিসগ্রেস শি ইজ। এই যে দিস ইজ দ্য পার্ট, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। কিসের সঙ্গে লিঙ্ক রয়েছে? ডিলুশন ব্ল্যাক শিজ, সে কালো। আর আমরা দেখলাম এর আগে যে রুব্রিকটা, সেটা হচ্ছে ডিলুশন ব্ল্যাক হি ইজ, আর হচ্ছে বডি হি ইজ ব্ল্যাক, ওটা হচ্ছে আন্ডার বডি, আর হচ্ছে সে টোটাল, সে একটা পার্সোনালিটি, ব্যক্তির জন্য বলা হয়েছে হি ইজ ব্ল্যাক। তো আমরা মূলত এই যে জায়গাটা এর আগে আমরা দেখেছি, কিন্তু যে ওর পার্সোনালিটিতে যেগুলো আসছে, কিন্তু তার একেবারে সম্পূর্ণ বিপরীত ধর্মী জায়গাটাই। এতে তখন কি আসে দেখুন, ভালো মন্দ দুটোই আসে। এনভি, কোয়ালিটি অফ আদার্স, একেবারে রিলেটেড টু ব্রিক। এনভি, কোয়ালিটি অফ আদার্স, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। কোয়ালিটি অফ আদার্স, এনভি। এনভি মানে ঈর্ষা। এনভি হচ্ছে ঈর্ষা। সেই জিনিসটা কি একটু বুঝাই বললেন তো? ঈর্ষা এটা হচ্ছে চায় অন্যটা সে নিজের মতো করে, অন্যের এটা চায়। অন্যের দোষ, অন্যের গুণ বা আমার নাই। শান্তি সমৃদ্ধি, এটা দেখে তার নিজের মতো ওই ধরনের ওইটা প্রাপ্তির তীব্র একটা আকাঙ্ক্ষা হয় বা এটা। কেমন দাদা বলেন? হ্যাঁ হ্যাঁ, অন্য যেটা আছে সেই আমারও সেরকম অবস্থা আমি চাই, তার তার যেমন আছে আমারও ওরকম হলে আমার হোক, সেটা আমি চাই। হলো না কিন্তু। হিংসা মানে ওটা যেন না হয়, আছে ওটা থেকে ইচ্ছা লাগে, ওর যেন না হয়। না, হলো না। মানে ওর যা ছিল ওটা আমার থাকার কথা ছিল। মূল ব্যাপার হচ্ছে ঈর্ষার, শুনেন খেয়াল করে, ওটা সে পেয়েছে আমি পাইনি, ও পেলো কেন, আমিই পাবো ওটা। ওই জায়গাটায় ওইটা আমি চাই, ও না, কিন্তু আমি চাই। আমারই থাকার কথা ছিল। এতে আমার খারাপ লাগবে। আমি ওই যে বড় হয়েছে আমিও হব, এটি কিন্তু অ্যাম্বিশন, পজিটিভ, এটা এটা পজিটিভ জিনিসটা। যে ও বড় হয়েছে ওরকম আমিও হতে চাই, ঠিক আছে, আমারও খারাপ লাগছে ওরকম আমি বড় হব, এটা অ্যাম্বিশন। কিন্তু এতে খারাপ লাগবে, এই জিনিসটা অপগুণ। ঈর্ষা একটা অপগুণ। ওই জন্য বললাম যে আপনি ঈর্ষা করবেন না, তার মানে হচ্ছে কি, ওটা দেখে আমার খারাপ লাগছে, ভিতরে খারাপ লাগতে হবে। খারাপ লাগবে এই জিনিসটা এইভাবে যে ও পেলো কেন, পাবো তো আমি, ওই জিনিসটা আমার। আর যদি হিংসা হবে, জ্যালাসি হবে কোন জায়গাটায়, হিংসাটা হবে ও পেয়েছে ওর জন্য ধ্বংস হয়, আমি কিন্তু পাবার যোগ্যতা নেই আমার, ওই জিনিসটা আমিও চাই কিন্তু আমার সে যোগ্যতা নেই। ও পেয়েছে ওর জন্য না থাকে, ঠিক আছে, ওই গাড়ি হয়েছে ওই অ্যাক্সিডেন্ট জন্য হয়, ওই জন্য বড় ভূমিকম্প হয়, ওর জন্য ঘর ভেঙে পড়ে, ওই যে 5 তলা বিল্ডিং করেছে তো, ওই জন্য বড় ধাকি ভূমিকম্প হয়। ওটা জেলাসি, হ্যাঁ, জেলাসি। জেলাসির একটা গল্প বলি, ছোট গল্প, খুব কাজে আসবে। সেটা হচ্ছে একজন খুব দেবতার কাছে খুব কান্নাকাটি করেছে যে আমি যেন এত কিছু পাই। তা দেবতারে সন্তুষ্ট করেছে, তারা সাধনা করে। দেবতা এসে বলেছে যে হ্যাঁ, কী চাস তুই?
এখন বলছি কি যে আমি প্রকৃতি কেমন মানুষের সেইটা দেখাচ্ছে বোঝাবার জন্যে যে আমার এমন দেন যাকে বলে বর দেন যে আমার এই যা হবে অপরেরও তাই যেন হয়, ঠিক আছে, ডাবল যেন হয়, অপরের ডাবল হবে। কিন্তু এটা তো মানে এটা জিনিসটা ভালো কথা, তো ভালো জিনিস। অপরের বাড়ি চেয়েছে, অপরের দুটো বাড়ি হয়ে গেছে, এরপরে এই এত পরিমাণ সম্পদ চাই, তো যতটুকু পেয়েছে ডাবল পেয়েছে। এখন এই তো তোমার সহ্য হচ্ছে না, এটা তো কী সর্বনাশ করলাম, কোন কুক্ষণে আমি এটা চাই বসলাম ভালো করতে যাই, কী করা যায়? তোর মন বেজার কেন, আবার ডাকছিস কেন আমারে? তো হ্যাঁ বলছি আমারে একটা দেন, আমার একটা চোখ যেন নষ্ট হয়ে যায়, একটা চোখ যেন নষ্ট হয়ে যায়, আমার এই দর দেন। তার মানেটা আছে কি যে আমি ক্ষতি করব, আমার ক্ষতি হয়, ওর জন্য বেশি ক্ষতি হয়। এই যে বললেন বড় যদি ভূমিকম্প হয় ওর গর্জনে ভেঙে পড়ে, তা আমি ভূমিকম্প থেকে আলাদা থাকবো নাকি? ওই যাও ওই ভূমিকম্পকে আমার করে লাগবে না। তার মানে হচ্ছে একটা জায়গা, এই জায়গাটায় যে আমি জেলাসিতে, মানে দ্যাট ইজ জেলাসিতে কি আসে, অপরের ধ্বংসের ব্যাপার আসে। আর একটা জিনিস মনে রাখবেন, এনভিতে কি পেয়েছি আমি ওর প্রতি ব্যাপার, জেলাসিতে মানুষে ব্যক্তিতে সংঘাত, আর জেলাসিতে হচ্ছে আমি কি পেয়েছি, কি অর্জন করেছি ওইটার পরে, অ্যাচিভমেন্টের পরে। এখানেই কিন্তু পার্থক্য। এনভিতে আমি যা পেয়েছি, ও যা পেয়েছে সেই জিনিসের প্রতি, আর হচ্ছে ব্যক্তিতে জেলাসি, ব্যক্তিতে জেলাসি হবে, জিনিসের পরে না। কিন্তু আমি ওই মেয়েটাকে আমি ভালোবাসি, কিন্তু ও তো আমার দিকে তাকায় না। আমি কলেজে গেলে ও আমার দিকে তাকায় না, তাকায় ওই সেলিমের দিকে, ওর সঙ্গে সে কথা বলে, আমার তো জ্বলে যায় এসে যায় যে যদি একবারে পাই কোন সময় দিয়ে বসবো একেবারে শেষ করে দেবো। জেলাসিটা আছে না, জেলাসি রুব্রিক সুন্দরভাবে যে সে খুন করে, না পেয়ে খুন করে। হ্যাঁ, কিন্তু দেখুন এনভিতে ওই ব্যাপারগুলো নেই, কিন্তু এই রুব্রিকগুলোই আসে নাই। কোয়ালিটি অফ এনভি, কোয়ালিটি অফ আদার্স, এটা দেখে সমস্ত জায়গায় এই জায়গাটা হচ্ছে পার্থক্য। তাহলে আমরা দেখলাম এই জায়গাটায় কি হয়। দেখুন এই যে সালফার, এত সভ্য মানুষ, মানে ভালো মনের মানুষ নেই, আমরা পাচ্ছি, নেইবে পাচ্ছি, জেন্টেলে পাচ্ছি সালফার। সে দেখুন জেলাসিতে করে কি, জেলাসি ব্রুটাল একবারে রয়েছে, ব্রুটাল কাইন্ড ম্যান বিকামিং, ভালো মানুষ, দয়ালু মানুষ, সে ব্রুটাল হয়ে যায়, একেবারে পশুর মতো শোকন আচরণ করতে থাকে। কিসের জন্যে? আউট অফ জেলাসি। আর কি, সেইং অ্যান্ড ডুইং হোয়াট হি উড নট ডু অর সে, সে এমন কথা বলে, এমন কাজ করে যে এর আগে কখনো করে নাই। হয়তো ঘুষি লাগিয়ে বসলো বা বাজে কথা বললো, গালিগালাজ করলো, সবাই দেখা বললো যে এ তো কখনো এরকম এত খারাপ ভাষা ব্যবহার করে নাই, এ তো জেন্টেল মানুষ, খারাপ ভাষা ব্যবহার করে নাই, কারো গায়ে হাত দেয় নাই, সেই কাজটাই করে আউট অফ জেলাসি। জেলাসি ব্রুটাল কাইন্ড ম্যান বিকামিং, সেইং অ্যান্ড ডুইং হোয়াট হি উড নট সে অ্যান্ড ডু। একক সিমটম, saying and doing what he would not say and do. সালফারে। তাহলে আমরা আজকে একটা গভীরে জায়গার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, খুব রেলিভেন্ট তিনটা রুব্রিক, মূলত তিনটা রুব্রিক। একটা হচ্ছে হোল বডি, একটা হচ্ছে বডি পার্ট, আর সে নিজে, হি হিমসেলফ, পেশেন্ট হিমসেলফ,
টোটাল তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার মানসিকতা, তার স্বভাব, এরপরেই ইঙ্গিত করছে ডিলুশন ব্ল্যাক হিজ। তার মানসিকতা এটা তুলে ধরেছে, কোন ধরনের মানুষ, তার টাইপটা কী, নেচারটা কী, এটা তুলে ধরেছে যে আমি এই ডিলুশন হি ইজ ব্ল্যাক, তার মানে হচ্ছে নিজে সে আইডেন্টিফাই করছে আমি এই ধরনের মানুষ। একটা হচ্ছে ইজ, একটা কি ওয়ার আছে, ওয়ার মানে জানো, ওই জন্যে দেওয়া অ্যাজ ইফ ইট ওয়ার, শরীরটা যেন কালো, বডিটা যেন কালো, মেটা রেপার্টরিতে রয়েছে, আমরা যেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম যেটা ছিল ডিলুশন বডি ব্ল্যাক অ্যাজ ইফ ইট ওয়ার। ব্ল্যাক হিজ হচ্ছে সে নিজেকে ব্ল্যাক ভাবে যে আমি তো আসলে সুস্থ লোক না, আমার অনেক ক্যারেক্টার, মানে আমি রাইট, আমি ভালো না, এটা মূল ব্যাপার হচ্ছে আমি ভালো না, আমি ভালো না, অন্ধকার জগতের মানুষ। অন্ধকার জগতে সে যে মনে হচ্ছে আমি ব্ল্যাক মানে আমি অন্ধকার জগতের মানুষ। সেইটাই। অন্ধকার মানে খারাপ গুণাবলী, খারাপ স্বভাব, খারাপ মানসিকতা, এই জাতীয় স্বভাবের মানুষ হচ্ছে আমি। এবং যখন এইটা ভাবে সে সালফার ভাবে, মানে সালফারের রুব্রিক্সগুলো আছে কিনা সেটা দেখতে হবে। এই যে ভাবা মানে ইন্ট্রোস্পেকশন, ভিতরে দেখা, নিজেকে পর্যালোচনা করা, পর্যবেক্ষণ করা, এইটা হচ্ছে মূল জায়গা। সেই জন্যে সালফার মানে ওই যে গোসল করতে চায় না, তারপরে খুব একজন অ্যাক্ট ফিলোসফার, যে জিনিসটা নোংরা তারে সে খুব ভালো দেখে, সুন্দর দেখে, ঠিক আছে, তো চুলগাতি থাকে, সুন্দর বাতাসে গান গায়, ফিলোসফিক্যাল কথাবার্তা বলে, জাস্ট এইটুকু সালফার না। আমার বলার সঙ্গে সঙ্গে আমরা যদি এক কথায় বলি যে সালফার মানে কি, সালফার মানে কি, সালফার মানে তো গোসল করতে যায় নোংরা, গোসলে দাঁড়ানোর অবস্থায় সে খুব বৃদ্ধি ফিল করে, সকালবেলায় সে 10টা-11টার দিকে প্রচণ্ড ক্ষুধাবোধ করে, দার্শনিক ভাব, জাস্ট এইটুকু আমরা সীমাবদ্ধ করে বলেছি। সালফারের প্রচুর সিমটম রয়েছে, সাইনাল সিমটম রয়েছে। আমরা যদি গভীরে যেতে চাই তবে সিমটমসকে ধরেই যেতে হবে, ওর পিছনে ব্যাকগ্রাউন্ড কী রয়েছে। আজকে যে মূল আলোচনা সেটাই আপনাকে নিয়ে নেবে ভিতরে, গভীরে নিয়ে নেবে। আমরা চেষ্টা করেছি আমাদের দিয়ে, সামর্থ্য দিয়ে গভীরে প্রবেশ করার, যে সালফার আসলে আরও কী আছে, গভীরে আছে কি। যে পেশেন্ট আমাদের কাছে, কিন্তু আমরা ভাষা লেভেলের হোমিওপ্যাথি করি, একেবারে খুব ভাষা লেভেলে। আমাদেরও কাজ তো সিমটম মেলানো, সাদৃশ্য খোঁজা, কিন্তু স্তরটা কই, স্তরটা কী, খুব ভাষা স্তরের জায়গায় আমরা দেখার চেষ্টা করি। আমরা নিজেকে যত সমৃদ্ধ করব, যত ভিতরে নেবার চেষ্টা করব, উপায় কি, উপায় রুব্রিকগুলো আলোচনা, রুব্রিকের গভীরে যাওয়া, এবং গভীরতা বেশি দান করে হচ্ছে এই ডিলিউশনটা, আপনাকে বেশি স্বভাবটা বেশি দান করে, সে কোন ধরনের জিনিস, বিশেষ করে আমি কি ভাবি, কি করি, আমি কোনটা চিন্তা করি, তারপরে কিন্তু নির্ভর করবে এই জিনিসগুলো। সেই জন্য এত মূল্য ডিলিউশন লেভেলের রুব্রিক্সগুলো, যেগুলো আমার এই হেমিস্ফিয়ারে দেখা দেবে, দ্যাট ইজ রাইট হেমিস্ফিয়ারে আসবে, সেটা লেফট হেমিস্ফিয়ারে তার প্রকাশটা আসবে, সেটা ইমোশন হোক, দ্যাট ইজ আপনার ফিয়ার হোক, অ্যাংজাইটি হোক, এইগুলো দেখা দেবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।